জীবিকা নির্বাহের জন্য যেমন মানুষের কাজ করতে হয়, আর কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠলে বিনোদনের প্রয়োজন পড়ে। অতএব বিনোদন জীবনে অতীব জরুরি। গত সপ্তাহে সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবরাখবর নিয়ে এবারে সংস্কৃতি সংবাদ। 1952 সালে বাংলা ভাষার দাবি আদায়ে বুকের তাজা রক্ত দিয়েছিল রফিক, শফিক, জব্বার, বরকত সহ ভাষা শহীদেরা। 2024 সালে জুলাই আগস্টের বিজয়ের অনুপ্রেরণায় মায়ের ভাষার মান রক্ষা করতে গিয়ে 52 সালের ভাষা আন্দোলনে শহীদদের স্মরণ করেছে সারা দেশের মানুষ। 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয়ে দিনের মধ্যাহ্ন পর্যন্ত সর্বসাধারণ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অমর 21শে গ্রন্থমেলার 20তম দিনের তথ্য অনুযায়ী নতুন বই এসেছে 70টি। এ পর্যন্ত 1793টি নতুন বই এসেছে মেলায়। লেখক, প্রকাশক এবং ক্রেতার পদচারণায় মুখরিত হচ্ছে মেলা। প্রত্যেকটা মানুষই জীবনের কোনো একটা সময় এসে কবি হয়ে ওঠে। এটা আসলে একটা জেনেটিক ব্যাপার, যে বাঙালির মন, বাঙালির সংস্কৃতি, যারা হৃদয়টাকে মস্তিষ্কের শাসনে রাখে তাদের কবিতাগুলো সবচেয়ে ভালো হয় এবং সেই কবিতার আয়ু অনেক বেশি হয়। যেমন শামসুর রহমানকে যদি বলি যে সেই হৃদয় এবং মস্তিষ্ক শাসনেই রাখছে, যে আগুন আপনার নিজের বুকে ধারণ করলেন সেই আগুনের বিস্ফোরণটা হলো কবিতা। এবারের বইমেলায় প্রকাশিত বইয়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যায় আছে কবিতার বই। বেচা বিক্রির দিক দিয়ে সর্বনিম্নে আছে কবিতার বই। তবু কবিতা এবং কবিতা বইয়ের জয় জয়কার মেলা জুড়ে। প্রতি বছরে নয়, এবছরও গল্প, কবিতা, উপন্যাস এবং গবেষণাধর্মী বই আমরা প্রকাশ করে থাকি সেগুলো। আর ভাষা প্রকাশ শুরু থেকেই দেশের প্রবীণ এবং নতুন লেখকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। গল্পের সিরিজ আছে, শ্রেষ্ঠ গল্পের সিরিজ আমাদের আছে, আলোকিত মানুষের জীবনী সিরিজ আমাদের আছে, কবিতা সিরিজ। মূলত বিষয়ভিত্তিক বইগুলো বেশি চলে এবং ফিকশন টাইপের বইগুলোই বেশি চলে। তুলনামূলকভাবে কবিতার বই প্রকাশিত হয় বেশি, কিন্তু কবিতার বই তুলনামূলকভাবে একটু বিক্রি কম। সপ্তাহকাল পরেই পর্দা নামছে অমর 21শে গ্রন্থমেলার।